হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আমরা যেদিন মায়াপুর থেকে শ্বশুরবাড়িতে আসি, তার পরের দিনেই হচ্ছে সোনার বাবা চলে এসেছে বাড়িতে, কর্ণাটক থেকে, মানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছে। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার সোনার বাবা হচ্ছে কর্ণাটকে থাকে, তো ওখান থেকে চলে এসেছে, বিয়ে আছে বলে। আর আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়ে তারপরে সবাই মিলে টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে। আপনারা তো জানেন যে আগের ব্লগে বলেছি যে ননদের ছেলের বিয়ে রয়েছে, তাই ওখানে যাচ্ছি। আর এইখানে দেখুন যে চারপাশটা কি সুন্দর লাগছে, এইদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন। তো অনেক দিন এইরকম পরিবেশে আসিনি, তো বেশ ভালো লাগছে দেখতে, তাই আপনাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি। তো আজকে ভাগনার আইবুড়ো ভাত রয়েছে, দুপুরেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান হবে, তাই জন্য আমরা সকাল সকাল সোনার বাবা বাড়িতে আসতেই রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিয়ের সমস্ত কিছু রিচুয়াল ওখানে আপনাদেরকে শেয়ার করব। আর এইখানে আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে, এই যে সমস্ত কিছু সাজিয়ে তারপরে এখন ফটোশ্যুট হচ্ছে আইবুড়ো ভাতের। এরপরে সমস্ত যা কিছু আইবুড়ো ভাতের রিচুয়াল রয়েছে সেইগুলো সব হবে। তো সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যেটা যে বসে আছে এটাই ভাগনা, তো এরই বিয়ে। তো আইবুড়ো ভাতের এখন ফটোশ্যুট চলছে। আর প্রায় সব আত্মীয়রাই চলে এসেছে আজকে। তো এখন আইবুড়ো ভাত হবে, তাই জন্য এখানে সবাই রয়েছে। কি কি হয় আইবুড়ো ভাতের যা যা রিচুয়াল আছে সব কিছু রেডি করা হয়ে গেছে, এবারে শুরু হবে, তাই জন্য সবাই রয়েছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। এর পরের যে ব্লগগুলো রয়েছে সেগুলোও দেখবেন। পরের ব্লগ আসছে, বিয়ের ব্লগ রয়েছে, গায়ে হলুদের ব্লগ, বউ ভাতের ব্লগ, তো আপনারা পুরোটা দেখতে থাকুন। কালকে পান ভরে আসবে, আজ মুখ ভরে আসবে, আজ দুজনেরই খাওয়া দাওয়া, কালকে পান ভরে আসবে, জানিস বাবু। তো ভাগনাকে ওর মা আশীর্বাদ করছে, মানে এইটাই হচ্ছে আমার বড় ননদ। তো এই আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে আবার জামাইবাবু আশীর্বাদ করবে, মানে আমার নন্দাই আশীর্বাদ করতে আসবে। বাড়িটা একটু সরিয়ে নিয়ে চলে পড়ে আর এখন এবারে জামাইবাবু আশীর্বাদ করছে, পায়েস খাওয়াচ্ছে, মানে হচ্ছে আমার নন্দাই পায়েস খাওয়াচ্ছে। আর এরপরে হয়ে যাওয়ার পরে সবাই বলছে যে সোনার বাবাকে যে ও যেহেতু আশীর্বাদ দিতে আসতে পারেনি, তো তাই জন্য এখন দুবারের আশীর্বাদ করে দিতে হবে। তো এই সমস্ত কথা হচ্ছে এখানে। আর হিন্দুদের তো অনেক রকম বিয়ের নিয়ম রয়েছে, সমস্ত নিয়মগুলোই পালন করতে হয়, তো সেই হিসাবেই সেরকম অনুযায়ী হচ্ছে। তো আপনারা পুরো ব্লগটা দেখুন। আর এইটা হচ্ছে আমার ননদের বড় যা, মানে হচ্ছে ভাগনার বড় মা। তো এরপরে আবার আসছে হচ্ছে পায়েস খাওয়াতে আসছে হচ্ছে ননদের মেজো যা, এই যে খাওয়াচ্ছে, এই পায়েসটা খাওয়াচ্ছে, এটা হচ্ছে ননদের মেজো যা। তো সবাই মিলে এক এক করে আসছে পায়েস খাওয়াতে। তো তারপরে ফটোশ্যুটও তার সাথে চলছে।
এরপরে এদের হয়ে গেলে তারপরে আবার ভাগনার পিসিরা মানে আমার ননদরা এসেছে। এই যেগুলো সব ভাগনার পিসি হয়, মানে ননদের ননদ হয়। তো এরা সবাই আশীর্বাদ করার পরে তারপরে আবার আরও কিছু রিচুয়াল আছে, সেইগুলো সব হবে। আর এইখানে সবাই মিলে খুব ইয়ার্কি করছে আর হাসাহাসি করছে। এই দেখুন এরপরেই শুরু হবে একটা কথা নিয়ে হাসাহাসি শুরু হবে। আর সবাই মিলে খুব আনন্দ করছে, দারুণ আনন্দ হয়েছে এই দিনে। তো আমরা অনেকক্ষণ চলে এসেছি, তখন এগুলো সব কিছু রেডি হয়নি। তারপরে আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে তারপরে এগুলো সব সাজানো হলো। আইবুড়ো ভাতে সব খাবার দাবার রেডি করা হলো এখানে, করে সাজিয়ে ভাগনা রেডি হয়ে তারপরে এসে এখন শুরু হয়েছে আইবুড়ো ভাত। ও সবাই যারা বড়রা রয়েছে তারা সবাই গিয়ে আশীর্বাদ করছে, করে তারপরে পায়েস খাওয়াচ্ছে। এই রিচুয়ালটা রয়েছে, তো এইগুলো এখন পালন করছে ওইগুলো বাড়ির সবাই, বাড়ির বড়রা। এবার আমাদেরকে যে বললো যেতে যে পায়েস খাওয়াতে, তো আর এই যে পায়েস খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার যা। তো আগে পায়েস খাওয়াচ্ছে, তারপরে এবার বললো দু জায়ে পায়েস খাওয়াতে, যেহেতু আমরা মামি হই। তো এই যে বড় মামির পায়েস খাওয়ানো হয়ে যাচ্ছে, এরপরে আবার আমাকে খাওয়াতে হবে। আর এখানে এবারে আমি অল্প চামচে করে অল্প অল্প পায়েস, একদম অল্প খাইয়েছি, কারণ বেশি খাওয়ালে এতজন পায়েস খাওয়াচ্ছে তো পায়েস খেয়েই পেট ভরে যাবে, এত খাবার আছে ওইগুলো আর খেতে পারবে না। ওই জন্য একদম সামান্য নিয়ে দিচ্ছি। আর এখানে ফটোশ্যুট চলছে, তাই জন্য সোনার বাবা বলছে এবার এই দিকে তাকাও, ওই জন্য আমি এই দিকটা তাকাচ্ছি। ওই যে আরেকবার জল দিয়ে মুখে তারপরে তাকাচ্ছি। আমার পায়েস খাওয়ানো হয়ে গেছে, এরপরে চলে যাচ্ছি। আর সমস্ত আইবুড়ো ভাতের অনুষ্ঠান দুপুরের মতো শেষ হয়ে গেছে, এখনও আরও ফটোশ্যুট ওদের বাকি আছে, তো ওইগুলো করবে। এই যে আরও এখানে আংটি পরানো হচ্ছে, তো সোনার বাবাকে বললো যে ও যেহেতু মামা হয় তো মামাকে আংটি পরাতে, তো তাই জন্যে ও গিয়ে আংটিটা পরিয়ে দিচ্ছে। আর এখানে ওর ভাগনার পিসি দেখিয়ে বলে দিচ্ছে যে এই আঙুলটায় পরা, তো সেটাই করছে। তো এইখানে আংটিটা সোনার বাবা পরাচ্ছে ভাগনাকে, তো সবাই তাই বলে দিচ্ছে যে মাঝের আঙুলটাতে পরাবি না, পরের আঙুলটায় পরাতে, তো ওই জন্য পরের আঙুলটা পরাচ্ছে। আর বলছে মাঝের আঙুলটা শ্বশুরবাড়ি থেকে পরাবে, তো এই রকম বলছে। এই নিয়ে তাই জন্য সব হাসছে। তো এইখানে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবারে আমি ওপরে যাচ্ছি। আপনাদেরকে আমার ননদের ছাদটা একবার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলের বাগান করেছে, তো সেই বাগানটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত রকম ফুলের বাগান আর কত ফুল রয়েছে, গোলাপ ফুল, নানা রকম রঙের সুন্দর সুন্দর ফুল রয়েছে। আমার যেগুলো বেশি ভালো লেগেছে সেই ফুলগুলো আপনাদেরকে দেখাবো। আগে পুরো ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিই, কত ফুলের বাগান রয়েছে, সব ফুলগুলোকে দেখাচ্ছি। এই যে এই ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে, বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইটাও খুব সুন্দর দেখতে লাগছে, কালারটা খুব সুন্দর, এই ফুলের কালারটাও সুন্দর। এগুলো সবই গোলাপ ফুল। ওইদিকে আরও অন্য ফুল রয়েছে যেগুলো আপনাদেরকে দেখালাম। আর রাত হয়ে গেছে, আর কালকে যেহেতু বিয়ে, তো ওই জন্যে এখানে আমি মেহেন্দি করতে বসে গেছি। আর আমাকে মেহেন্দি করে দিচ্ছে আমার জায়ের মেয়ে, তো ওর মেহেন্দি করা হয়ে গেছে। তারপরে বললো কাম্মা তোমাকে মেহেন্দি করে দিই বলে দিচ্ছে। তো এই দিকটা সামনের দিকটা এখন করলো, এবার পেছনের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার বলবেন কমেন্ট করে যে মেহেন্দিটা কেমন হয়েছে, কেমন লাগছে। তো এই দিকটা কমপ্লিট হয়ে গেছে, আর সামনের দিকটা এখন করব। তো
তো আমার মেহেন্দি করা অনেকক্ষণ হয়ে গেছে, আর এখানে বিয়ের জন্য তত্ত্ব সাজানো হচ্ছে। আজকের ব্লগটা এখানেই রাখছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।